একজন মাটি কাটা আলায় সুন্দর একটা মাটি কাটতে কাটতে একটি পাথর পেলেন। পাথরটি দেখে ওনার পছন্দ হয়ে উনি গাদার গলায় ঝুলিয়ে রাখলেন। কিছুদিন পরে গাদাটা মার্কেটে উঠালেন বিক্রি করার জন্য। বিক্রি করার সময় পাথরটা খুলে রাখলেন। পাথরটা নিয়ে বাড়িতে আসার সময় এক দোকানিওয়ালা ওনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, তোমার পাথরটা আমার পছন্দ হয়েছে, তুমি কি পাথরটা আমার কাছে বিক্রি করবা? তখন গাদার মালিকে বলল, হ্যাঁ, আমি বিক্রি করতে চাই, একদম 50 টাকা। পাথরটা দোকানিওয়ালায় দাম শুনে রেখে দিলেন। দোকানিওয়ালায় দাঁড়িপাল্লার পাশেই পাথরটা ঝুলিয়ে রাখলেন। কিছুদিন পরে এক স্বর্ণ ব্যবসায়ী তার দোকানে গেলেন। পাথরটা দেখে উনি চিনতে পারছে। তখন পাথরটার দাম জিজ্ঞাসা করার পরে 100 টাকা বলার পরে উনি 80 টাকা করে দরাদাম করার পরে উনি নেয়। উনি চিন্তা করছে, আজকে দাম বলছি, কালকে আসে পাথরটা নিয়ে যাব। উনি যাওয়ার কিছুক্ষণ পরে আর একজন স্বর্ণ ব্যবসায়িক এসে পাথরটার দাম জিজ্ঞাসা করতে উনি চরক গাছ হয়ে গেলেন। এটা তো অমূল্য রতন, হীরা। উনি একদমই পাথরটা নিয়ে গেলেন 100 টাকা। পরের দিন ওই পণ্ডিত জুয়েলারি এসে জিজ্ঞাসা করে, পাথরটা কো? তখন দোকানিয়ালায় বলল, আমি 100 টাকায় গেল কালকে বিক্রি করে দিছি। তখন জুয়েলারি উঠতে বলল, তুমি কত গাধা, একটি অমূল্য রতনের পাথর তুমি 100 টাকায় বিক্রি করে দিলে। তখন দোকানিয়ালায় মুচকি করে হেসে বললেন যে, গাধা আমি তো না, আপনি 20 টাকার জন্য পাথরটা রেখে দিলেন, আমি তো জানতাম না, আপনি তো জেনেও নিলেন না। দিস ইজ দ্য পয়েন্ট। এখন যেটা তুমি চিন্তা করবা সেটা এখনই করবা, সেটা কালকের বর্ষায় রাখবা না, তাহলে এই অমূল্য রতনের মতো তুমি হয়ে যাবা। তোমার মাথায় এখন যা চিন্তা আসছে, দিস ইজ দ্য পয়েন্ট, এই চিন্তাটাই তুমি অব্যাহত রাখবা, তাহলে তুমি জীবনে অনেক সাফল্য পেতে পারো। আমি এখনই ভিডিওটা বন্ধ করে আমি যে চিন্তাটা করছি ওইটাই করব। ভালো থাকবেন সবাই।